কেঁদো না মরু, দেখবে তুমি কাজটা কাজ আবার হারিয়ে ঠিক পেয়ে কেঁদে যাবে। ফেলেছে বন্ধুরা সায়ন। খাওয়ার কিছু নেই, এক মুঠো মুড়ি দুজনে ভাগ করে খাচ্ছি। ঘরে কিছু আমাকে খাওয়ার ভালোবেসে নেই তুমি কেন তাই। কষ্ট পাবে? তার থেকে ভালো তুমি এক কাজ করো না, তুমি তোমার দাদার বাড়ি চলে যাও। আমি দাদার দাদার বাড়ি বাড়ি গিয়ে চলে ভালো যাবে। মন্দ খাবো আর তুমি এখানে না খেয়ে থাকবে? গেলে দুজনে একসাথেই যাবো। না তো যাবে না, দাদার কত বাড়ি ভালোবাসে বড়, বন্ধুরা। দাদার বাড়ি যাবো না। তাতে কি হয়েছে, কাজটা পেয়ে গেলে আবার চলে আসবো। এই দেখো তোমার বোনের বরের কিন্তু কাজ চলে গেছে, যদি ফোন করে টাকা চায় তাহলে কিন্তু তুমি টাকা দেবে না। এই জাল্লাদ বউ রে, বাবা মা মারা গেছে, বোনটা একা আছে। দাদা ওই দেখো পড়তে পড়তে এসে গেছে। চলে হ্যাঁ ভূমি, এসছে বোন। ওই দেখো মেঘনা চাইতে জল চলে এসছে, এবার বসে বসে খাবে বলে আমিও খাওয়াচ্ছি। আরে থাক থাক থাক, ভালো আছো? এই তো টাকাটা ভরে দিল বন্ধুরা ব্যাগে পাঠানোর জন্য বোনকে। আসতে পারিস? ঠাকুরজি বৌদি ভালো আছে? এই দেখো তুমি এদেরকে ঘরে বসে দাও, আমি একটু মাংস আনি বাজার থেকে। ঠিক আছে একটু মাংস আনবে। ঠাকুরজি তোমরা বসো, আমি পাখাটা চালিয়ে দিচ্ছি। দাদা মাংস আনতে গেছে, কতদিন পর মাংস খাবো বলো? অনেকদিন পর মাংস খাবে, তোমাদের স্বাদটা মিটিয়ে দেবে। এই চন্ডি, খাটের উপরে 10,000 টাকা ফেলে দিয়ে আমি মাংস আনতে চলে গেছি। মাংসটা আনবো কি দিয়ে? টাকাটা নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে ঠাকুরজি ওঠো তো, তোমার দাদা এখানে 10,000 টাকা রেখে দিয়েছে বলছে। টাকা তো নেই। কই এখানে তো নেই, তুমি বোধহয় নিয়ে গেছো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এক্ষুনি টাকাটা আমি এখানে রেখে দিয়ে গেলাম। 10,000 টাকা রেখে দিয়ে তুমি আর কি মাছ দাও, টাকা দাও। না বলে আমি তোমার টাকা কোনোদিন হাত দিয়েছি? দেখো তোমার বোনটা নিয়েছে কিনা। ফাঁসিয়ে দিল বোন আমরা ও গরিব হতে পারি, জামাইকে। কিন্তু চোর না। দেখো ঠাকুরজি অভাবের তাড়নায় হয়তো তোমার বর করে ফেলেছে, একটা দেখালেই তো সমস্যা মিটে যায়। দেখো দাদা, দেখো কোথায় টাকা। বিশ্বাস করো ভূমি, আমি টাকা চুরি করিনি। টাকা চুরি পৃথিবী উল্টে করেনি। গেলেও আমি বিশ্বাস করি না তুমি টাকা চুরি করেছো। দাদা ও টাকা চুরি করেনি, তুই মাংস আনবি না? কোনো মাংস টাংস হবে না। কোনো মাংস টাংস হবে না, 100 টাকা দিয়ে তাড়িয়ে দিল বাড়ি থেকে। দেখো বন্ধুরা, চোর বদমাশ নিয়ে ঘরে ঢুকে আসছে। চল চল চল, আজ থেকে তুই আমাকে দাদা বলে ডাকবি না, বেরো, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। ওই দিন বৌদির মা এলো। জানো মা, আমার ননদোর বরকে নিয়ে বৌদির মা অরবিন্দের শাশুড়ি টাকা চুরির বদনাম দিয়ে তাড়িয়ে দিয়েছে। মানে ওরা টাকাটা চুরি করেনি, এতক্ষণে আসল সত্য ঘটনা জানতে পেরে গেল। তারপর চন্ডির ব্যবস্থা করছি। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, কারণ অভাব নিয়ে উপহাস করতে আছে। মরু ভূমি, এই কি হয়েছে? কয়েকদিন খেয়ে দুজনে আত্মহত্যা করেছে আজ বন্ধুরা। 2-3 দিন ধরে কিছু খায়নি। আমি পাশের বাড়ি থেকে এসেছি, ওদের ডাকতে এসে দেখি চাউমিন খেয়ে পড়ে আছে। মরু ভূমি, দেখি পয়সা, মরু, তার মানে ভূমি। এটা চাউমিনের সাথে বিষ মিশিয়ে খেয়েছে। নাম সুন্দর বন্ধুরা। বিশ্বাস কর দাদা, ও টাকাটা চুরি করেনি। টাকা চুরি করেনি। আসুন ম্যাডাম আসুন, দেখুন আমার মেয়ে ফুলের মতো দুটো জীবনকে কিভাবে নষ্ট করে দিয়েছে। ওকে নিয়ে যান, নিয়ে যান, আপনি ওকে নিয়ে যান। এই চল চল। মরুভূমি এই আমি ডাকাত, কি আছে সব বের কর। ডাকাত ঢুকে গেছে সায়নের ঘরে। এই তোর ঘরে ডাকাত ঢুকেছে আর তুই পালাচ্ছিস? না আমাকে ছেড়ে দাও, আমি পালাবো। এই কি রে, তোর স্বামী তো তোকে বিপদে ফেলে দিয়ে পালাচ্ছে। ওকে যেতে দাও, ডাকাত না হলে আরো বড় বিপদ হয়ে যাবে। আরো বড় বিপদ হয়ে ও যাবে। আমার স্বামী না, পাশের বাড়ির দেওয়ার। আমার স্বামী এসে ওকে দেখলে মুশকিল পাশের হয়ে বাড়ির যাবে। দাও। তার মানে পরকিয়া। বাবা কি হয়েছে? কে রে এটা? এই এই বেরো। আরে দাঁড়াও। ভাই, এই, যা, এ তো মরে গেছে। ডাকাত মরে গেছে। কে এটা? ডাকাত ও বউ, কি হয়েছে? বোকা আচ্ছা, জামাই। আমার বউ ঘরে যাবে না? না যাবে না। বউকে ভাইয়া ভূত একটা। ঘরে নিতে আগে জানলে এসছে। মেয়ের সাথে বিয়েই দিতাম না। আগে ভালো করে স্টাইল দিতে শেখো, তারপরে আমাকে নিতে আসবে। চলে এসো মা। না আমাকে স্টাইল শিখতে হবে, না হলে আমার বউ যাবে না। কিন্তু স্টাইল শিখতে হবে। ও দাদা, আমার বউ আমাকে স্টাইল শিখতে বলেছে। এটা স্টাইলটা কি দাদা না বলতো? দিদি। আমাকে তোমার দাদা মনে হচ্ছে? আমাকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ তো, তুমি ছেলেদের জামা পরেছো কেন? এখন এটা স্টাইল। এটাই স্টাইল এখন। যা বাবা, মেয়েরা ছেলেদের ড্রেস পরেছে, এটা নাকি স্টাইল? তাহলে আমিও বাড়ি গিয়ে মেয়েদের ড্রেস পরে স্টাইল দিয়ে বউকে আনতে যাবো। মেয়েদের ড্রেস পরে স্টাইল করে যাবে। জামাই তুমি এটা কি পরেছো? এটা আজকালকার স্টাইল, শাশুড়ি। হচ্ছে স্টাইল। এবারে অলৌটে যাচ্ছে। জামাই সায়া ব্লাউজ পরে স্টাইল না? মা, না, তুই আমার সায়া ব্লাউজ পরে বৌমাকে আনতে গেলে আসে? দাঁড়া আমি তোকে স্টাইল বউ শিখিয়ে হয়ে দিই। গেল মা। বৌমা আসবে না, বৌমার মা আসবে। নতুন এবার তোকে স্টাইল। ড্রেস পরিয়ে দিয়েছি, তোর স্টাইল দেখলে তোর শাশুড়ি পাগলা হবে। যাবা মা? যা। হ্যাঁ এইবারে স্টাইল ঠিক আছে। স্টাইল। চলে এসছে বউ আনতে।
তো হ্যালো বন্ধুরা, সেই সুদূর নামখানা উকিলের হাট থেকে আমার সাথে দেখা করতে এসেছে নামখানা উকিলের হাট থেকে দেখা করতে আর আমার এসেছে। জন্য বিশেষ একটা উপহার এনেছে। আমাদের ভিডিও ভীষণ ভালোবাসে, সবসময় ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে, উপহারটা share কি করে। বন্ধুরা তো দেখা যাক অনেক শেষ দূর থেকে আমাদের পর্যন্ত। সাথে দেখা করার জন্য এসেছে, আমার জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছে। তো এখন আমি এই উপহারটি আনবক্সিং করবো আপনাদের সকলের সামনে, দেখা যাক কি উপহার নিয়ে এসেছে। তো এই উপহারটি আনবক্সিং করতে করতে আপনারাও একটু আন্দাজ করে বলুন এর মধ্যে কি হতে পারে। তো এই উপহারটি আনবক্সিং করার জন্য আমাকে একটু সাহায্য করে দিচ্ছে রাখিদি। তো আপনারাও প্রতি মুহূর্তে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিও দেখে যে মূল্যবান কমেন্ট করেন, তার থেকে মূল্যবান আমার কাছে আর কিছুই হতে পারে না। তো আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব কমেডি এক্সপ্রেস 123-তে সাবস্ক্রাইবার 51,66,000। হয়তো আপনাদের আশীর্বাদে আগামীকালই 52 লক্ষ হয়ে যেতে পারে। আমার এই সাফল্য শুধুমাত্র আপনাদের জন্য, তাই আপনাদেরকে খুশি করার জন্য আমি দিনরাত পরিশ্রম করি। বিনিময়ে চাই শুধু আপনাদের একটু মিষ্টি মুখের হাসি। কিন্তু আমার সাথে দেখা করার জন্য কোনো উপহার লাগে না, শুধু আপনার একটু আশীর্বাদ, আপনার ভালোবাসাই যথেষ্ট। তো আসুন এবারে দেখা যাক দিদি আমার জন্য অনেক দূর থেকে কি উপহার এনেছেন। উপহার কখনো টাকা দিয়ে মূল্যায়ন করা হয় না। ও দারুণ, সেরা, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। দারুণ উপহার বন্ধুরা, দেখো ছবিটা কত গরিবের সুন্দর। ভালোবাসা। একটু লাইক করবেন প্লিজ। সেরা উপহার। বাবা আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছিস? স্কুলে এই নাও 2 যাচ্ছে টাকা নে। বড় মেয়ে ও ছোট মেয়ে। এই নাও তোমার জন্য 200 টাকা। ছোট মেয়েকে 200, বড় মেয়েকে মাত্র 2 বাবা টাকা প্রতিদিন বন্ধুরা। স্কুলে যাওয়ার সময় আমাকে 2 টাকা করে দাও আর বুনুকে 200 টাকা করে দাও কেন? যাকে যেটা দিয়েছি নেওয়ার হলে নে, না হলে নিতে হবে না। যা স্কুলে যা। জীবনটা শেষ হয়ে গেল, একে দেখলে সবাই রহস্য করে। এই নে টাকাটা আমার বয়ফ্রেন্ড। কিরে বোন স্কুলে যাবি না? এখানে দাঁড়িয়ে গল্প করছিস? এ আমি যাব না, তুই যা। স্কুলে যাবে না। আমার গুড্ডু। গুড্ডু তুমি টাকা চিন্তা করছো কেন? আমি তো আছি। এই বাবা আসছে, তুমি বান্ধবীর সাথে কথা বলো। মিষ্টি টিউশনে গেছিলে? হ্যাঁ বাবা। ঠিক আছে, বাড়ি যা এখান তাহলে। থেকে আমি চলে আসছি। এসেছে। পেছন থেকে ডাকছিস কেন? বাড়ি যা। যা বাড়ি যা। বড় মিষ্টি মেয়েকে খুব তোমার বাবা অবহেলা রাস্তায় করছে অ্যাক্সিডেন্ট করে পড়ে বন্ধুরা। আছে। আরে ব্যাং বাবা তো অ্যাক্সিডেন্ট করেছে, এখন গেলে চাই অনেক টাকা লাগবে, আমি যাব না। সৃষ্টি তোর বাবা বাবা রাস্তায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করেছে, করে পড়ে গেল আছে। না ছোট মেয়ে। বাবা ডাক্তার বাবু, স্যার আমাকে সুস্থ বড় মেয়ে করার বাঁচালো জন্য কিন্তু অনেক বাবাকে। ধন্যবাদ। সে ঠিক আছে, কিন্তু আপনার ছোট মেয়ে তো আপনাকে গ্রাহ্য করেনি। আপনার এই বড় মেয়ে সময় মতো আমার ক্লিনিকে এনে এতগুলো টাকা খরচা না করলে আমি আপনাকে বাঁচাতে পারতাম না। সৃষ্টি মা, তুই এত টাকা কোথায় পেলি? তুমি স্কুলে যাওয়ার সময় আমাকে প্রতিদিন 2 টাকা করে দিতে না? আমি এই বয়ানে জমিয়ে জমিয়ে রাখতাম। এই বাবা বয়ামে তুমি ভালো জমিয়ে হয়েছো, রাখতো। আমাকে 100-2 টাকা দাও তো। সৃষ্টি বন্ধুরা, যাকে আমরা অবহেলা করি সেই থাকে বিপদের দিনে। এই যে ভাত রান্না করতে গিয়ে গ্যাস খতম। কি হলো পরে? আরে ভাত এখনো হয়নি, গ্যাস শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি গ্যাস অর্ডার দিয়ে গ্যাস আনো। ঠিক আছে মামা, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস অর্ডার করে দিয়েছি, টাকা মেরে দাও গ্যাস, আমি গ্যাস আনতে যাচ্ছি। টাকা নেই, টাকা হবে না। টাকা দু একদিন নেই। কাঠে রান্না করা যায় না? ঠিক আছে আমি বলছি। ও কিন্তু কাঠে রান্না করবে না, তাই নিজেই কি স্বামী রে, তুই রান্না রান্না করছে। করছিস কেন? বৌমা কোথায়? বৌমা বাপের বাড়ি চলে গেছে। এই টাকা মেরে দিয়েছি, যা গ্যাস ভরে নিয়ে যা। এবার ঠিক আছে বৌমা? ঠিক আছে। মামা তোমার বৌমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, একটু মেরে দাও। বৌমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, সেটাও বলতে হচ্ছে তোর ফোন থেকে নেট শাশুড়িকে। শেয়ার করে নেট চালাতে বল। এই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। বৌমা বৌমার বৌমা কাছে দাঁড়াও দাঁড়াও, একটাই আমি রিচার্জ অস্ত্র, করে শুধু দিচ্ছি। ভয় দেখানো। বৌমা জামা বাবার বাড়ি কাপড় চলে কিনে দাও যাবো। তো। পারবো না, ওয়াশিং মেশিন কিনে আনো। কি ওয়াশিং মেশিন? তুমি জানো কত দাম? ঠিক আছে বাপের বাড়ি চলে যাচ্ছি। না না বৌমা দাঁড়াও। খোকা দাঁড়ান। শাশুড়ি মা, এ তুই সবসময় শাশুড়িকে বাপের বাড়ি যাবি বলে ধমকানি দিয়ে ব্ল্যাকমেল করিস কেন রে? দুই একটা কাজ করতে পারিস না? তোকে যদি না আমি ঘরে উঠতে দেই? ঠিক আছে মা, করছি। প্রত্যেক চলে বাবা এসছে মায়ের কাছে শাশুড়ি মা। অনুরোধ, মেয়েকে সঠিক শিক্ষা দিন। একমাত্র মেয়েকে মারছো কেন? মেয়েকে বলে দাও আমার কাছে প্রেমের পরিণাম কি। তোর প্রেমের বাবার কাছে পরিণাম প্রেমের কি? পরিণাম ভয়ঙ্কর। ভয়ঙ্কর। আমি একটা ছেলের সাথে প্রেম করতাম, তোর বাবা সেই ছেলেটার পুরুষঙ্গ কেটে নিয়েছে। ঋতু পুরো সঙ্গ কেটে নিয়েছে। আরে লঙ্কা, তুমি কেন আমাদের বাড়িতে চলে এসেছো? বাবা জানতে পারলে লঙ্কা কিন্তু তোমাকে বাড়িতে কেটে ফেলবে। ঢুকেছে। এই ঋতু তুমি জানো না আজ জামাই ষষ্ঠী? জামাই বিয়ের ষষ্ঠী আগে তোমার খাবে। মায়ের হাতে জামাই ষষ্ঠী খেতে কেমন লাগে? তো বাবা আসছে, লঙ্কা তুমি পালাও। না ঋতু, তোমার মায়ের হাতে জামাই ষষ্ঠী না খেয়ে আমি যাব না। মা, তুমি বাঁচাও। ঋতু তুই ভেতরে যা, আমি সামলে নিচ্ছি। বাবা জামাই ষষ্ঠী লঙ্কা, খাবে, আই শাশুড়ির বুড়ো হাতে। জামাইয়ের ষষ্ঠী কিভাবে হয় তুমি জানো তো? বেহাই, তুই কে রে? লঙ্কা লঙ্কা হ্যাঁ? লঙ্কা লঙ্কা তুমি পেটে রান্না করে খেয়ে নেবো। এই ছুরিটা আনো তো। বাবা এ তুমি কি করেছো? আমার লঙ্কা নষ্ট করে দিয়েছো। লঙ্কা তোর? এই তাহলে তুমি কেন নাচানাচি করছিলে? থাম থাম। আমি তো আইবুড়ো জামাইয়ের ষষ্ঠী করছিলাম।